সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দিলাম। এখন যে খাঁচাটা যে বললাম আমরা শুধুই মানুষ, আমরা কি শুধুই মানুষ, এই মানুষটা আসলে কি ধরনের? এই মানুষটার নাম আল্লাহ কোরআনে বলেছেন, কখনো কখনো বলেছেন নাস, আবার কখনো কখনো বলেছেন ইনসান। ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন, আর বাংলাতে বলা হয় মানুষ। এখানে বিষয় হলো, যখন মানুষের দেহ থেকে কি বের হয়ে যায়, মানুষের দেহ থেকে যখন রূহটা বের হয়ে যায়, তার মানে তার মানুষের আসল সত্তা হলো তার আত্মা। আত্মা যখন দেহ থেকে বের হয়ে যাবে, আমার আই এম ডেড, আমি মৃত। আপনাদের দেহ থেকে যখন বের হয়ে যাবে, আপনাদের ক্ষেত্রেও বলতে হবে ইউ আর ডেড, আপনারাও মৃত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো এখানে সফলতা দুর্বলতা, সচ্ছলতা দুর্বলতা, এই যে জায়গাটা আমাকে দিয়েছেন, এটা কিন্তু অত্যন্ত চমৎকার এবং হার্ড একটা বিষয়। এই জায়গাতে কিন্তু সবাই এক হতে পারে না, ইচ্ছা থাকলেও এক হয় না, কারণ নবী সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। নবী আমাদের মতো না, এক কথা বেনজির ও বেমিসাল। আমাদের আকা আলা হযরত কি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা ঠিকই, মালিক ঠিকই, মালিকানা দিয়েছেন নবীর হাত মুবারকে। दोनों जहां है आपकी कब्जा इख्तियार में, दोनों जहानी আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। তাহলে এখানে কিন্তু 100% বুঝতে হবে, শুধু মানুষ কেন রে ভাই, শুধু মানুষ নয়, অন্যান্য নবী যারা আছে, এই নবীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এতটা এক্সপেরিয়েন্স নবী হিসাবে পৃথিবীতে, প্রফিট হিসাবে পৃথিবীতে পাঠায় নাই, যেই সত্তা হিসাবে আমার নবীকে চিহ্নিত করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দোস্ত, সুন্নি কনফারেন্স কইলে শেষ নি, আর কোন লাগে না? মারহাবা বলেন আর জোরে। আর স্লোগান দিতে হবে, নারাই দিতে হবে জজবানিয়া, কেনিয়া একদম জজবানিয়া, গরম ভাবে শয়তানি সীমানা থেকে পালিয়ে যাবে। ঠিক আছে তো? নেক্সট টাইম এটা হবে তো? আলহামদুলিল্লাহ। আর জোরে, আর জোরে। আমার নবী, আপনার আমার মাঝে যেমন একটা সাধারণ আত্মা দেওয়া হয়েছে, আপনার আমার নবীর মাঝেও সেই রকম একটা আত্মা, সত্তা দিয়ে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তবে এখানে সচ্ছলতা আর দুর্বলতা, এখানে হাসা যাবে না কিন্তু। আমি আগেই বলছি, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, এখানে থাকা যাবে না। কারণ এক মন দুধে যেমন এক ফোঁটা সেনাই দুধের অস্তিত্ব নষ্ট করার জন্য যথেষ্ট, তো মাহফিলের প্যান্ডেল জান্নাতের বাগানেও দুই একটাই কিন্তু ডিস্টার্বের জন্য যথেষ্ট। আমার কথাগুলো আবার একটু খাড়া খাড়া। কেন খাড়া খাড়া জানেন? আজকে মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার একদম লেসরা লেসরা কথা বলে আমাদের সুন্নিয়তের হাল হয়েছে বেহাল। কথা বলেন, শুধু চট্টগ্রামে সুন্নিয়ত কায়েম থাকলে চলবে না, গোটা বাংলাদেশে কায়েম থাকতে হবে। কথা বলেন না কেন? এখানে যদি সর্বপ্রথমে আমি নবী, সত্তা মানি তো নবী, কথা বলেন না কেন? নবীদের কিন্তু কি নাই, আত্মার কিন্তু কোনো ক্ষয় নাই, বিনাশ নাই। তবে নবীদের বেলায় সে সম্পূর্ণ আলাদা জিনিস, এটা সম্পর্কে সাধারণ বিবেক দিয়ে কল্পনাও করা যাবে না। I am from the light of Allah and everything has been created from my light. সম্মানিত উপস্থিতি, সত্তা সম্পর্কে যদি বলতে হয়, নবীর সত্তা এতটাই স্ট্রং ছিল, যেটার কথা বলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা একটু মন দিয়ে নজর দিয়ে দেখবেন, এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। কোথায়? কথা বলে না। চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে, সূর্য হলো 9,13,00,000 মাইল দূরে। এই পৃথিবী থেকে 1969 সনে নীল আর মোস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে দুই বন্দুক নিয়ে তিনি চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে এসেছেন। আর আপনার আমার নবী যে বেনজির ও বেমিসাল, নবীর সত্তা যে পাওয়ারফুল, সেটা যে দুর্বল না, সেটার অন্যতম প্রমাণ হলো এই পৃথিবী থেকে আপনার আমার প্রিয় নবী সরকারে দো জাহা ইমামুল মুরসালিন, এই 1,40,000 মাইল দূরে আপনার চাঁদকে ইশারা করতে দেরি, চাঁদরা দুইটা টুকরা হইতে দেরি হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে নবীর সত্তা কি স্ট্রং না দুর্বল? আরে ভাই, বেঈমান কাফেরদের বক্তব্য শুনলে তো পাগল হয়ে যাবেন। এই আমেরিকার গবেষক, মাই স্টপ ইউর মাউথ এভরিবডি, আমি আগেই বলেছিলাম কথা বলা যাবে না। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, তার মধ্যে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রিয় নবীর সত্তাকে চিহ্নিত করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় আমরা আমাদের আত্মাটা শুধু সাধারণ মানুষেরই আত্মা, কিন্তু নবীর যেই সত্তা, নবীর যেই সত্তা, এটা কিন্তু সাধারণ মানুষের সাথে কোনোভাবেই মেলানো যাবে না। নবীরটা অত্যন্ত 100% স্ট্রং। এখানে আরেকটা দলিল আমি আপনাদের কি দিব, ইহুদি খ্রিস্টানরা আরো চমৎকার বয়ান দিয়েছেন। ইংলিশ মেন যারা, তাদের লিসেনিং বলেন, স্পিকিং বলেন, তাদের সব ক্ষেত্রে যেই ইংলিশ শব্দ ইউজ করা হয়, তাদের সেই শব্দ ধারা, তাদের সেই ভাষা দ্বারা আপনারা আমার নবীকে অত্যন্ত চমৎকারভাবে সম্বোধন করে বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকেও তারা সাকসেস শব্দটাকে এনেছে। কি এনেছে? তারা সাকসেস শব্দটাকে এনেছেন, পারফেক্ট সফল শব্দটা এনেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বেঈমান কাফেরদের বক্তব্য থেকেও বোঝা যায় আপনার আমার নবীর সত্তা আর আপনার সত্তা এক জিনিস নয়। আমাদেরটা অবশ্যই 100% দুর্বল, 100% দুর্বল। আর নবীরটাকে দুর্বল বলার কোনো সম্ভাবনা নেই, কারণ নবীকে যখন আল্লাহ ওয়ার্ডার দিল, বলল কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদাম মিন নূরি, আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন আল্লাহর নূর থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। নবী কি বলেছেন? আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। সম্মানিত উপস্থিতি, সূরা আলাক যদি আমরা খুলি, সূরা আলাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। কি থেকে? রক্ত থেকে। আপনারা সত্তার বিচার করতেছেন এখানে, আমাকে বিষয়টা দিয়েছেন সত্তার ডিস্টেন্সটা কেমন তৈরি করতে। একটা হলো কি প্রফিট, উই শুড ওবি আওয়ার প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রত্যেকের উচিত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করা, ঠিক না বেঠিক? কারণ আমাদের নবী ছাড়া আমাদের কোনো উপায়। আমি কিন্তু আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের বিবেক দিয়ে কিন্তু জিনিসটাকে ইয়ে করবেন, যেন আগামী দিনে যেন নবী সম্পর্কে কোনো ফতোয়া দিতে হলে যেন খারিজিদের সাথে কোনো আলেমের জন্য কোনো প্রয়োজন না হয়, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আল্লাহ সূরা আলাকে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। মানুষকে আল্লাহ রক্ত দিয়ে সৃষ্টি। সেই রক্তটাকে জানেন? বাবা মায়ের শুক্রাণু এবং ডিম্বাণু। সেটা হলো এই পৃথিবীর মানুষ, আমরা যারা এখানে আছি সেই মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আর রহমানের মধ্যে আরেকটা চমৎকার আয়াত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আল্লাহর অমীয় বাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে তৈরি করেছে। মানুষ মানি তার সত্তা, কারণ জিন্দা থাকলে আপনার মাঝে সত্তা আছে। আপনারা আপনি আমি যেহেতু পৃথিবীর দৃষ্টিকোণ থেকে জিন্দা, আধ্যাত্মিকভাবে কে জিন্দা কে মুর্দা সেটা মালিক জানে। কথা বোঝেন নাই? তার মানে কার মধ্যে তাকওয়া আছে, কার মধ্যে তরিকত আছে, কার মধ্যে হাকিকত আছে, কার মধ্যে মারেফত আছে। এলমে মারেফত নিয়ে যারা পরিপূর্ণ আছে সেটা দেখার ক্ষমতা আমাদের নেই, কারণ আমরা দুর্বল। আমি আগেই বলেছি। আপনার কি আমারে পছন্দই করেন নাই? না পছন্দ হয়েছে তো? পছন্দের মানুষ দেখলে তো মানুষ জোরে জোরে কথা কয়, ভিতর থেকে আরো কথা বের করার জন্য, সাপ্লাই নেওয়ার জন্য মানুষ উৎসাহ দেয়। আপনারা যদি বলেন না ব্যাপার কি? কথা বলেন, একটু জোরে কথা বলতে হবে তো। এটা সুন্নি কনফারেন্স। কি কনফারেন্স? আরো জোরে। হ্যাঁ, সুন্নত তো আমার নবীকে ঘিরে। আমার নবীকে বাদ দিলে আর সুন্নিয়ত নাই, ঠিক না ঠিক? যত ফারদুল্লাহ ওয়াজিবুল্লাহ সব আল্লাহর। কার? যত ফারদুল্লাহ যত ওয়াজিবুল্লাহ সব কার? আর সুন্নাত রাসূলিল্লাহি তাআলা সব নবী। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। আমি ডাইরেক্টলি আলোচনায় যেতে চাই, কারণ আলোচনাটা অনেক লম্বা হবে। বিরক্ত হবেন না তো? আরে জোরে আলহামদুলিল্লাহ বলেন।
ও মা আলহামদুলিল্লাহ তো কয় না, আরে কি তারে কইতাম, কি সিটাইঙ্গে ভাষা কথা কইতাম নি? হ্যাঁ, আমার ভাষা বোঝেন না? এই মিয়া কোন মুখ নিয়ে কবরে যাবেন? ওয়াজটা এখানে থাক। সূরা ৩ খোলেন, কোরআন শরীফের ৩০ পারা সূরা ৩। আল্লাহ বলেছেন খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন বিউটিফুল সেই মানুষকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর মানুষ। এই ৩০ পারায় আরেকটা সূরা আছে সূরা ইনফিতর, এখানে বলেছেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে বান্দাকে সৃষ্টি করেছে। একবার বুকে হাত দিয়ে বলেন তো আল্লাহর মন মতো পথে চলেন কিনা? আরে মিয়ে এনে তো ফাড়াই লাউনের কথা বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে এই ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কি করো? ভয় করার মতো ভয় করো। পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাইও না। কি করিও না? পরিপূর্ণ মুসলমান না হইয়া, সাচ্চা মুসলমান না হইয়া কবরে যাইও না, নাইলে খবর আছে। খবরটা কি আছে পরে বলবো, আগে আমার নবী। তো এই কবরে যদি যাইতে হয়, পরিপূর্ণ মুসলমান হয়ে যদি কবরে যেতে হয়, তাহলে আগে আমার নবীকে চিনতে হবে। কারণ নবীকে চিনতে না পারলে, নবী চিনতে ভুল করিলে জীবনে যাবে রসাতলে। নূর নবী চিনতে মোদের না হয় যেন ভুল। দুজাহানে নাই কেহ তাহার সমতল। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো। ঠিক না বে ঠিক? আরে ফাড়াইলেন না কেন? আরে জোরে, আরে জোরে। পিসিটি তো মাথায় না। এটাও কিন্তু বিষয়ের ওয়াজ আসতেছে। এই আমার যে নাত নবী সম্পর্কে গজলটা, এটার মধ্যেও কিন্তু এই বিষয়ের তথ্য খুঁজে পাবেন। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো। পাক কালেমায় পরিচয় আল্লাহর রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে। নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কোল। দুজাহানে নাই কেহ তাহার সমতল। ঠিক না? দুজাহানে নাই কেহ তাহার সমতল। ঠিক কিনা বলেন? বেশি লম্বা করলাম, এটা অনেক লম্বা কথা বলেন। ঠিক না বে ঠিক? তাহলে এখান থেকে বোঝা যায় ওই সত্তা আর এই সত্তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ঠিক কিনা বলেন? আমার নবীর চলে গেছে, দেহ থেকে প্রাণ পাখি আজরাইল নিয়ে গেছে, এটা সত্য। তবে এটা ছিল পৃথিবীর সৃষ্টির একটা ফর্মালিটি। কি ছিল? ফর্মালিটি। এর মানে এই নয় যে এই সত্তা আর ওই সত্তা এক। পৃথিবীর প্রত্যেকটা মানুষ নামার আগে দেখবেন তার আপনার যে আইডি কার্ডের মধ্যে মৃত লেখা আছে, আছে না নাই? কিন্তু নবীকে এই পর্যন্ত কোনো মানুষকে মৃত বলে সাহস পাইছে? কথা বলে না কেন? আরো জোরে। তাহলে এখান থেকে বোঝা যায় ওই সত্তার ওই সত্তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। আমি কোথায় ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সূরা রহমানের মধ্যে? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সেই মানুষকে জানেন? শুধু আদম। কে? শুধু আদম সফিউল্লাহ। কারণ মা হাওয়াও মাটির না। মা হাওয়াও কি না? মাটির না। মা হাওয়া আদমের পাজরের বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাইলে আমরা দুই ধরনের মানুষের সন্ধান পেলাম। আরেকটা মানুষ রূপে নবী আছে, ঈসা রুহুল্লাহ, যার জীবনে মুজিজার কোনো শেষ নাই। কথা বলেন। আমার নবী যে আমাদের মতো না, সেই সত্তা যে আমাদের মতো না। শুধু আমরা না, উম্মত না, অন্য নবীদের মতো না।
এটার প্রমাণ করে গেছেন ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ কিন্তু ওনার কওমের কাছে আমার নবীর আগমন সম্পর্কে তিনি বার্তা দিয়েছেন, তথ্য দিয়েছেন। সেই বার্তাটা হলো কি জানেন? যে আমি চলে যাব তোমাদের জন্য কল্যাণ, কারণ আমি চলে গেলে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিবে, যেই নবীর পা মোবারকের জুতার পিতা মোবারক খোলার যোগ্যতা আমি ঈসা রাখি না। আরে জোরে! তাহলে এখান থেকে স্পষ্ট যে ওই সত্তা আর এই সত্তার সাথে কোন রকমের কোনো ইয়া নাই। আমরা হলাম 100% দুর্বল, আপনার আমার প্রিয় নবী কখনোই দুর্বল নয়। কথা বলেন ঠিক কিনা? এখানে আরেকটা নবী হলো, আরেকটা সত্তা হলো ঈসা রুহুল্লাহ। ঠিক না ঠিক? আরে জোরে! কে? ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ কিন্তু ভিন্ন রূপে এসেছেন। ওনার বাবাই তো নাই, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মা মরিয়মের উদরে স্থানান্তর করেছেন, সময় মতো পৃথিবীতে নবী রূপে পাঠিয়ে দিয়েছেন। আবার তিনি পৃথিবীতে প্রতিকূল অবস্থা যখন পরিপূর্ণ হয়ে যাবে, কে পৃথিবীতে কিয়ামতের সময় যখন লগ্ন হবে, তখন আবার ঈসা রুহুল্লাহ আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন আল্লাহু আকবার। আরেকটা সত্তার খবর যদি দিতে হয়, আরেকটা হলো কি জানেন? বলবো? قد جاءكم من الله نور قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার করেন না কেন? এবার আসেন, চমৎকার একটা জায়গায় আসছি। ওই সত্তা আর এই সত্তা, আমাদের মতো মানুষ সত্তা আর নবীর বেলায়, নবীর মধ্যেও সত্তা আছে, সেটার মধ্যে দেখেন কত পার্থক্যটা, কতটা স্ট্রং। 100% স্ট্রং, যেটার মধ্যে বিন্দু পরিমাণ কেউ যদি মনে করে যে ইঞ্চি পরিমাণ দুর্বলতা আছে, তারও ঈমান থাকবে না। এবার আসেন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন কি মিনাল্লাহি নূর। নূর শব্দটা হলো কোরআনের ভাষা। নূর শব্দটা কি? আরবিতে এটাকে কি বলা হয়? নূর বলা হয়। আর বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। কি বলা হয়? লাইট। এই জায়গাটা হলো, সম্মানিত উপস্থিতি, এখানে সত্তার বিচার, দুর্বল এবং সফলতার বিচার, নবী এবং মানুষ, সাধারণ মানুষ উম্মতের বিচার। আল্লাহ বলেছেন আগে মিনাল্লাহি নূর, শুধু নূরের কথা বলেছেন। তারপরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন, পরে বলেছেন সুস্পষ্ট কিতাব। ঠিক কিনা বলেন? এই জায়গাটা দেখেন কতটা রহস্যজনক বিষয়। আকাশের মধ্যে বিশ্বের যে অ্যাস্ট্রোনমার আছে, তাদের গবেষণায় বের হয়ে এসেছে আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। কত? 200 ক্রোর গ্যালাক্সি আছে, মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। কত? এই মুখস্থ রাখেন না, নবী চিনতে হবে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার। একটা তারার এক চা চামচ পদার্থের ওজন হলো কি? 1000 মিলিয়ন টন। বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসার কারণ হলো বন্ধু, এরে পটিয়ার মানুষ, ও পটিয়ার মানুষ রে, দক্ষিণ হরিণ খাইন তরুণ সমাজের উদ্যোগে আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে ঐতিহাসিক ইসলামী 33তম সুন্নি কনফারেন্স। জোরে বলেন আল্লাহু আকবার। এরে পটিয়া হরিণ খাইনের মানুষ, হৃদয়ের জানালা খুলে বন্ধু তোমরা শোনো, আমার মা বোনদের কি বলবো, হৃদয় খুলে শোনো গো আমার মা, আমার বোনেরা, হৃদয়ের জানালা খুলে শোনো গো মা। কারণ নবী সম্পর্কে যদি ভুল তথ্য থাকে, যথাযথ ধারণা না থাকে, সারা জীবনের আমল আমাদের ধ্বংস হয়ে যাবে। স্পষ্ট করেছেন এই কোরআনের ওই আয়াত,
আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলেছেন কোরআন দিয়ে কাউকে হেদায়েতপ্রাপ্ত হয়ে জান্নাতি হয়েছেন, কেউ কোরআন নিয়ে গোমরা হয়ে জাহান্নামী হয়েছেন। পরে বলেছেন ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্ত করে না। যারা নবীকে চিনতে পারে না বন্ধু, নবী সম্পর্কে এখনো তাদের কনফিউশন আছে, তারা এখনো বন্ধু ফাসিক রয়ে গেছে। ঠিক না বেঠিক? আমি কি বলতে চাই আপনাদেরকে বন্ধু, এখানে সত্তার বিচার, দুর্বল এবং সফলতার বিচার বন্ধু। আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারকা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউটন স্টার। একটা তারার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আপনারা জানেননি কত লাখে 1 মিলিয়ন? গুড। কত? এই শ্রেণীর লোকেরা কইতে পারবে ভালো। কত? 10 লাখে 1 মিলিয়ন। কত? কথা বুঝছেন? নবীর পাওয়ার বুঝতে হবে তো, সত্তার পাওয়ার বুঝতে হবে, এটা কতটা দুর্বল কতটা স্ট্রং এটা বুঝতে হবে তো। 10 লাখে 1 মিলিয়ন, তাহলে এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাড়িতে গিয়ে বিচার করবেন 10 লাখে 1 মিলিয়ন, ওইখানে 1000 মিলিয়ন টন। ঠিক কিনা বলেন? 1 টন কত? কত মনে? কত? 27 মনে 1 টন। কত মনে? 27 মনে কত? আরে ওয়াজ বুঝতে হবে তো, কত মন? 27 মনে 1 টন। ওখানে বলা হয়েছে, অ্যাস্ট্রোনমাররা গবেষণা করে বের করেছে বন্ধু, 1000 মিলিয়ন টন ওজন হলো একটা তারার 1 চা চামচ পদার্থের ওজন। এখন আপনারা আমাকে বলেন, একটা তারার ওজন কত হতে পারে? এটা বের করার ক্ষমতা সৃষ্টির কারো আছেনি? সৃষ্টির মেন্টালিটির বাইরে, এই সম্পূর্ণ এই মেমোরির বাহিরে বন্ধু। এবার আপনারা আমাকে একটা উত্তর দেন, আসমান যে এত তারা, এই তারা বহন আসমান যে এত ওজন সহ্য করতে পারে, ধারণ করতে পারে। আমার দাদা আছেন তো, দাদা আপনার জোগরে কোনো খুঁটি দেখছেননি? দাদা বলে দেখছে না। আপনি দেখছেননি? কথা কয় না, দেখছেন? কোনো খুঁটি আসেনি? আসমান যে দাঁড়াই রয়েছে খুঁটি আসেনি? সোজা উত্তর দেয় না কেন? দেখছেন দাদা, দেখছেন? কেউ দেখিনি। ও বন্ধু, সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত আসমানের এই ক্ষমতা, আসমানের এই পাওয়ারকে আসমানের কাছে রাখার জন্য আমার আল্লাহ কোনো খুঁটি ইউজ করে নাই 100%। কথা বলেন। এবার আমি যদি জমিনের দিকে তাকাই বন্ধু, আপনাদের এই ওই পটিয়া হরিণ খাইনি বড় বড় ভবন আসেনি? মাটি বকে কত জড়াইয়া রাখছেনি? কথা বলে না? মাটি বকে জড়াইয়া রাখছে। ও বন্ধু, মাটি বড় বড় ভবনগুলো বুকের মাঝে আপন করে জড়িয়ে রাখলো। ও বন্ধু, প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসলে ভবন কোনো দিন ধসে পড়ে না। কথা বলেন না কেন? তাহলে কি আছে? এখান থেকে বোঝা যায় মাটিরও 100% পাওয়ার আছে। সর্বোচ্চ পাওয়ার যতটুকু আমার আল্লাহ দিয়েছেন, জমিনেরও আসমানেরও পাওয়ার আছে, ওজন ধারণ করার ক্ষমতা আছে, যতটুকু ক্ষমতা পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, সত্তার বিচার করবেন কেমনে? এই সত্তা দুর্বল কিনা জানতে চেয়েছেন? এটা এতটাই স্ট্রং, এই যে আসমান বন্ধু, এই যে জমিন সৃষ্টি হয়েছে, আসমান সৃষ্টি হয়েছে, বড় বড় ভবন ধারণ করে রেখেছে, এই সবগুলো আপনার সত্তার নূর থেকে সৃষ্টি। তাহলে নবী এমন একজন সত্তা, এই সত্তার সাথে সৃষ্টির কোনো তুলনা চলে না। ঠিক কিনা বলেন? আর জোরে, নবীর মাঝে সত্তা আছে না নাই? নবীর মাঝে সত্তা এখনো আছে না নাই? ও বন্ধু, আমি আপনাদেরকে বলবো, ওই সত্তাটা এতটাই পারফেক্ট, এতটাই পাওয়ারফুল, এতটাই ক্ষমতাশীল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাটিকে ডাক দিয়ে বলে দিয়েছে, মাটি
তোদের সৃষ্টি এই সত্তা থেকে সাবধান করে দিলাম। আমার হাবিব যখন হাবিবুল্লাহ তোর মাঝে যখন যাবে রে, আমার হাবিবের এই পবিত্র বডিতে বিন্দু পরিমাণ টাচ করবি না। আমি মাটির তোদের মাটির জন্য আমি আমার হাবিবের বডিকে টাচ করা আমি আল্লাহ হারাম করেছি। বোঝেন আপনারা কতটা স্ট্রং। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। হরিণ খাইনের পক্ষ থেকে জোরে। আমি এবার মাঝে মাঝে একটু মজা করতেও পছন্দ করি, কারণ মজা করার আইন আছে না, ইসলামে আছে না? আছে। সত্যি কথাটা বলি, আমি আমার নবীর মোহাব্বত ইমানি জজবার কারণে আমি ওয়াজ করতেছি। আমি কিন্তু এই দুর্বল পার্টির সামনে ওয়াজ করি না। এই মিডিয়ার লোকগুলো এখানে আছে, তারা সবাই তোমরা কাপ্তাই ছিল না? সবাই 16 তারিখে ছিল না? ওরা সবাই ছিল কাপ্তাইতে, ওরা সাক্ষী দিবে। এত বেশি জন উপস্থিতি ছিল, প্যান্ডেলের চাইতে বেশি মনে হয় রাস্তায় ছিল। এত চমৎকার ছিল তাদের জজবা, তাদের মানে তাদের সেই জজবা দেখে আমি ওয়াজ কয় ঘন্টা করছি নিজেও কইতে পারতাম না, মাথাবা কইতেন না। আর আমার মনে হয় আপনারা আজকে সন্ধ্যার সময় খান নাই, ভুল করছেন না। আশেপাশে তো দোকানও নাই, নাহলে চায়ের অর্ডার দিতাম, বিলটা যাওয়ার সময় আমি দিয়ে যাইতাম। কথা কর এই মিয়া, গোমরা কইরা থাইকেন না মুখ। গোমরামুখী মানুষ কেউ পছন্দ করে না, ঠিক নি ভাই? গোমরামুখী মানুষকে দেখতেও দেখবেন মায়া লাগে না, যতই সুন্দর হোক, হুতুম পেঁচার মতো অপ, ঠিক না? লাগে জন হামসে বড় কোন হে, ঠিক না বে ঠিক? এই পার্টি দুনিয়ার মানুষও পছন্দ করে না, আর আল্লাহ তো দেখতেই পারে না। আগেই বলেছি, এই ধরনের পার্টিদেরকে কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিঁপড়া বানাবে। কি বানাবে? ছোট ছোট পিপিলিকা বানাবে। অপমান লজ্জা তাদের চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলবে। নবী বলেছেন বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে।